নচিকেতা চক্রবর্তীর গানের লাইনে ছিল ডাক্তার আর কসাই দুটোই আজ প্রফেশন। ডাক্তারকে বলা হয় ভগবান, কিন্তু সাম্প্রতিককালে নানাবিধ ঘটনায় ডাক্তারদের উপর রোষের বহিঃপ্রকাশও দেখেছে সাধারণ মানুষ। তবে ব্যতিক্রমও আছে, অথবা অন্যভাবে বললে চিকিৎসার মতো মহান পেশায় ব্যতিক্রমী কিছু ঘটনা ডাক্তারদের সম্পর্কে মনোভাব বিষিয়ে তুলেছে অনেক মানুষের। তবে যাই হোক, উত্তরের প্রাকৃতিক বিপর্যয় যে ছবি আমরা তুলে ধরতে চলেছি তাতে ডাক্তারদের সম্পর্কে সম্ভ্রম ঝরে পড়বে। উত্তরের বিপর্যয় মোকাবিলায় সব রাজনৈতিক দল এবং অনেক অরাজনৈতিক দল নিজেদের মতো করে ত্রাণ কার্যে নেমেছেন। অনেকে ব্যক্তিগত উদ্যোগেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই এর পক্ষ থেকে নানান দলে ভাগ হয়ে উত্তরের অনেক জায়গায় মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়েছে অনেকে। এসবের মধ্যে কোচবিহারে দেখা গেল এক ব্যতিক্রমী ছবি। এক ডাক্তার ওষুধপত্র নিয়ে বসে, তাকে কার্যত ঘিরে রোগীর দল। সেই ডাক্তারের নাম দীপ্তজিৎ দাস। পেশায় এই তরুণ ডাক্তার এসএফআই এর একজন সক্রিয় সদস্য, এসএফআই এর কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি। শুধু তাই নয়, অতীতে এসএফআই এর মুখপত্র ছাত্র সংগ্রামের সম্পাদক হিসেবেও কাজ করেছেন তিনি। সে সময় রাজ্য এসএফআই এর সম্পাদক ছিলেন সৃজন ভট্টাচার্য, সভাপতি প্রতীকুর রহমান। পেশায় দীপ্তজিতের রাজনৈতিক মতাদর্শ এবং পেশা একই সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল উত্তরবঙ্গের বিপর্যয়। এসএফআই এর হয়ে কোচবিহারে ত্রাণ করতে গিয়ে খোলা আকাশের নিচে একেবারে ডাক্তারি চেম্বার খুলে বসলেন তিনি। সেই চেম্বার যে নিখরচায় বলাই বাহুল্য। বিপর্যয়ের পাশাপাশি জলবাহিত নানান রোগও বাসা বেঁধেছে উত্তরের ক্ষতিগ্রস্ত মানুষের শরীরে। জ্বর, সর্দি, কাশি থেকে পেটের অসুখের মতো সমস্যায় জর্জরিত বহু মানুষ। তাঁদের চিকিৎসার পাশাপাশি সাধ্যমতো ওষুধের বন্দোবস্ত করে দিচ্ছে এসএফআই। সিপিআইএম এর ছাত্র সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিপর্যস্ত এলাকায় চিকিৎসার অভাব রয়েছে ডাক্তারেরও। অনেক জায়গাতেই ডাক্তারের বদলে নার্সরাই চিকিৎসা সারছেন অসুস্থ মানুষদের। নিজের পেশাগত কাজ নীরবে করে চলেছেন দীপ্তজিৎ, সে নিয়ে প্রচার তাঁর ধাতে নেই। চিকিৎসা মহান পেশা মনে করেই কাজ করে চলেছেন। তবে তিনি রাজনৈতিক কর্মীও বটে। রাজ্যের এই পরিস্থিতিতে শাসক তৃণমূল ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে বিঁধতে ছাড়েননি। সামাজিক মাধ্যমে এদেশে আজও বেঁচে থাকাটাই থিম শিরোনামে নিজের মনোভাব তুলে ধরেছেন দীপ্তজিৎ। যা লিখেছেন তা কিছুটা অংশ তুলে নেওয়া হলো। চলছে উৎসবের মরশুম। শারদোৎসব বাঙালির প্রাণের উৎসব। শেষের কটা দিন বাংলা জুড়েই মন খারাপের আনাগোনা। অতিবৃষ্টিতে ফুঁসছে তিস্তা, তোরসা, জলঢাকা, বালাসন। ভেঙে চুরমার কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বড় অংশ। জলের তোড়ে ভেসে গেছে মানুষজন, ভেসেছে অজস্র পশুও। প্রাণ বাঁচাতে পারলেও আস্তানা জীবিকা হারিয়ে সংকটের মুখে অজস্র মানুষ। যখন বিপন্ন রাজ্যের মানুষের জন্য সরকারের কাজ ছিল তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকলেন কার্নিভালে হাত পা ছুড়তে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের জনপ্রতিনিধিদের বেশিরভাগই বিজেপির। মানুষের সুরাহা করার উদ্যোগ নেওয়ার আগে তারা ব্যস্ত বিভাজনের তাস খেলতে। বিপর্যয় মোকাবিলায় মারাত্মক উদাসীন কেন্দ্রীয় সরকারও। মানুষের কাজ করাই যে কোনো সরকারের কাজ। জনজীবন স্বাভাবিক করার সমস্ত উদ্যোগ সরকারকে নিতে বাধ্য করতে রাস্তার লড়াই চলবে জোরালোভাবে। রাজনৈতিক তরজা চলবে, তবে সেসবের মধ্যে দলমত নির্বিশেষে দীপ্তজিৎদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছে সাধারণ মানুষ।